আপনার স্কুলে একটি ক্লাসের নতুন সেকশন কিভাবে অ্যাড করবেন? মনে করেন ক্লাস 5 এর একটা সেকশন এ হয়ে আছে, আপনি আর একটা সেকশন অ্যাড করতে চাইছেন। তাহলে কিভাবে আমরা সেটা অ্যাড করব সেটা একটু দেখে নিই। চলুন তাহলে প্রথমে আমরা ইউডাইস ক্লাসের স্টুডেন্ট মডিউলে ঢুকবো, 26-27 সেকশনে ঢুকবো। আমরা এর আগে খুলেছি, তো ইউডাইস ক্লাসের স্টুডেন্ট মডিউলের 26-27 সে ঢুকলে আমাদের এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা একেবারে বাঁ দিকে আমরা অপশন পেয়ে যাব। দেখুন উপরে আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পাশে স্কুল ডিটেলস, ঠিক 2 নম্বর যে অপশনটা রয়েছে এই স্কুল ডিটেলস, এই স্কুল ডিটেলসে ক্লিক করব। ঠিক নিচে সেকশন ম্যানেজমেন্ট, এই যে সেকশন ম্যানেজমেন্ট, এই সেকশন ম্যানেজমেন্টে ক্লিক করব। এবং ডান দিকে আমাদের সেকশন ম্যানেজমেন্ট উইন্ডোটা খুলে যাবে। এখান থেকে অ্যাড সেকশন, কোন ক্লাসের জন্য আমরা সেকশনটা তৈরি করতে চাইছি সেই ক্লাসটা চুজ করব। তাহলে আমরা এখানে ক্লাস 5 চুজ করি, দিয়ে এখানে দেখুন সেকশন টু বি জেনারেটেড, যেহেতু আমাদের এ সেকশন আছে তারপরের সেকশনটা হচ্ছে বি, অটোমেটিক এখানে বি নিয়ে নিয়েছে। তারপর আমার এখানে একটা অপশন আছে সেকশন অ্যালিয়াস, ওই বি সেকশনের আপনারা একটা নাম দিতে পারেন। জাস্ট একটু মনে রাখবেন সেকশনটা হবে বি, কিন্তু অ্যালিয়াস মানে হচ্ছে সেম বিটাকে অন্য কি নামে জানতে চাইছেন। সেকশন ক্লাস 5 এর বি মানে হচ্ছে বয়েজ, তাহলে এখানে আপনি বয়েজ কথাটা লিখে রাখতে পারেন বোঝার জন্য। এই যে অ্যাড সেকশনে ক্লিক করবেন, এখানে অ্যাড সেকশনে ক্লিক করলে দেখবেন আপনার ওই ক্লাস 5 এর আরেকটি সেকশন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এছাড়া অন্যান্য সেকশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখি কোনটাতে কি সেকশন আছে, এই সেকশন ক্লাস লেখা আছে, তার পাশে যে এই চিহ্নগুলো আছে এই চিহ্নটি ক্লিক করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যেমন ক্লাস 1 এর একটা সেকশন এ আছে, তারপরে এখানে ক্লাস 2 এর সেকশন আছে, আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ক্লাসের সেকশন আমরা চেঞ্জ করতে পারবো এবং অ্যাড করতে পারবো।